ভিউয়ার্স, আমি বিক্রম আর আপনারা দেখছেন দিলবেচরা ব্লগ চ্যানেল। আমি বলে রাখি বেশি কথা না বাইরে, আজ আমি আপনাদের নিয়ে যাব গ্রামের সবথেকে সুন্দর মন্দির বন্যাপাড়ার মা তারার মন্দিরে। আজকের ভিডিও শুরু করা যাক মা তারার নাম নিয়ে, জয় তারা। আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বন্যাপাড়ার উদ্দেশ্যে। তো আজ আমি যাব তারামার মন্দিরে, আপনাদের প্রথমেই বলে দিয়েছি। তো আমি আমার ডেস্টিনেশন স্টার্ট করে দিয়েছি। এবার আমাদের বাড়ি থেকে দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার। তো দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে আমার, কারণ রাস্তায় তো ভীষণ যানজট হওয়ারই কথা এই সময়টা। দেখা হচ্ছে মায়ের মন্দিরের সামনে গিয়ে। 1 কিলোমিটার মতো পথ অতিক্রম করে ফেলেছি। তো দেখা যাক আমি কতক্ষণে পৌঁছাতে পারি ওখানে। আর আমি ওখানে গিয়ে সম্পূর্ণ মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। আশা করছি আজকে ভিডিও আমাদের খুব ভালো লাগবে। তো তার আগে আমি একটা জিনিস দেখাবো আপনাদের। এখানকার কাকমারা পঞ্চনন্দের মন্দির, সেটাও ভীষণ বিখ্যাত মন্দির, কারণ আমাদের এখানকার ভীষণ নামকরা মন্দির হচ্ছে কাকমারা পঞ্চনন্দের মন্দির। সেটাও আপনাদের আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো, কারণ তারামা মন্দির আসার আগেই মন্দিরটা পড়ে। তো আপনাদের আগে ওই কাকমারা পঞ্চনন্দের মন্দিরটা দেখাবো, তারপর আমি দেখাবো মা তারার মন্দির বন্ধুরা। তো আমি মোটামুটি কাকমারা পঞ্চনন্দলে পৌঁছে গেছি, আর হয়তো 200 মিটার পরেই কাকমারা পঞ্চনন্দের মন্দির। যদি সামনে গেটটা খোলা থাকে তাহলে অবশ্যই আমি মন্দিরটা ঢুকে আমি আপনাদেরকে বাবা পঞ্চনন্দের মূর্তি দেখাবার চেষ্টা করব। দেখা যাক কতদূর কী হয়। সামনেই মন্দির, অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কাকমারা পঞ্চনন্দের মন্দির। তো দেখা যাক সেখানে ঢুকতে পারি কিনা বন্ধুরা। তো এটা হচ্ছে কাকমারা পঞ্চনন্দের বাইরের ভিউ, এটা হচ্ছে গেট। তো গেট দিয়ে আমি এখন ভেতরে ঢুকবো। দেখা যাক, দেখাচ্ছি বন্ধুরা আমাদের ভেতরে ঢুকে বন্ধুরা। তো আমি মন্দিরের ভেতরে এসে গেছি। এবার আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে বাবা পঞ্চানন্দের যে মূর্তি আছে, যে বিগ্রহটা আছে, ওটা আমি আপনাদের এবার দেখাবো। তো তার আগে মন্দিরটা ভেতরে দেখে নিন। এখানে দুর্গাপুজো হয়, সামনেটা দুর্গাপুজো হয়। আর ওইদিকে আছে বাবা পঞ্চানন্দের যে বিগ্রহ, আমাদের দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। এবার আমি আপনাদেরকে বাবা পঞ্চানন্দের বিগ্রহটা দেখাবো। এই হচ্ছে আমাদের কাকমারা পঞ্চাননতলার বাবা পঞ্চানন্দের বিগ্রহ। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে কাকমারা পঞ্চানন্দতলা। তো আমরা আবার বেরিয়ে পড়ব মা তারামার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। বাবা পঞ্চানন্দের মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি মা তারার মন্দিরে পৌঁছে যাব। বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো আমি দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণের মধ্যেই মায়ের মন্দিরটা। তো বন্ধুরা আমি মায়ের মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি এবার। আর কিছুক্ষণের মধ্যেই মায়ের মন্দির দেখতে পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন কি জানি না, দূরে মায়ের মন্দিরে গান হচ্ছে। ওইটা হচ্ছে মন্দির, এটা মন্দিরের রাস্তা। সোজা মন্দির বন্ধুরা। অবশেষে মায়ের মন্দিরে পৌঁছে গেলাম আমি। মায়ের মন্দির, এটা হচ্ছে মায়ের মন্দির বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লাগছে। মায়ের মন্দিরটা খুব সুন্দর মন্দির। আমার আসতে দেরি হয়ে গেছে, যার জন্য গেটটা বন্ধ হয়ে গেছে। তো আমি মন্দিরের সামনেটা গিয়ে দেখাবো মায়ের মূর্তি যদি দেখতে পাওয়া যায়। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, সামনে মায়ের দুটো চরণ রাখা আছে, আর ভেতরে মায়ের মূর্তি। একটু জুম করছি আমি, এটা হচ্ছে মায়ের মূর্তি বন্ধুরা। আশা করছি মায়ের মূর্তিটা দেখতে খুব সুন্দর লাগছে আপনাদের। ভীষণ খারাপ লাগছে, কারণ আমি আসার আগে বন্ধুরা গেটটা বন্ধ হয়ে গেছে, আমি ঢুকতে পারছি না, আমাদের সামনে থেকে মন্দিরটা ঠাকুরটা দেখাতে পারছি না। আমার ভীষণ খারাপ লাগছে। তো আমি চেষ্টা করব অন্য একদিন এসে ঠাকুরটা শুদ্ধ ভিডিও করার। তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই মন্দির আরও কিছু বিশেষ বিশেষ জায়গা। তো যেমন ধরুন ওই দিকটা করে মায়ের ভোগ রান্না হয়, আর এখানে সন্ধেবেলা সন্ধে আরতিও হয়, আর এবং সকালবেলা তো মায়ের নিত্য পুজো হয়। প্রতিদিনই মায়ের নিত্য পুজো হয় এবং প্রতিদিনই ভোগ প্রসাদ দেওয়া হয়। আর
আমি আপনাদেরকে মন্দিরের সম্পূর্ণ ভিউটা দেখাবো। মন্দিরটা কতটা সুন্দর, আমি বলেছি মন্দিরটা আমাদের এলাকার সবথেকে সুন্দর মন্দিরের মধ্যে একটি মন্দির। তো আপনাদের আমি সেটাই দেখাবো যে মন্দিরটা কতটা সুন্দর, চারিদিকটা আবার ব্যাক ক্যামেরা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। প্রথমেই জানিয়ে রাখি যে মন্দিরে ঢোকার দুধারে দুটো পুকুর আছে, এইদিকে একটা পুকুর আছে এবং এইদিকে একটি পুকুর আছে, আর সামনে আছে একটি শিব মন্দির। তো দেখুন আমাদেরকে আমি শিবলিঙ্গটা দেখাবো একবার। এই হচ্ছে বাবা ভোলে বাবার শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছেন আশা করছি। এবার আমি আপনাদেরকে মন্দিরটা পুরো চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরের গেটের দুদিকে দুটো সিংহর সিম্বল করা আছে, যাতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখানে মায়ের মন্দির। আমি ভিডিও শেষে মায়ের দুটো ফটো দিয়ে দেবো, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় মাকে কেমন দেখতে সামনে থেকে। এদিকে মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয়, দেখতে পাচ্ছেন এখানে কড়াইটা রাখা আছে, যে কড়াইতে মায়ের ভোগ রান্না হয়। সাইড থেকে মায়ের মন্দিরটা কিছুটা এরকম দেখতে লাগে, দারুণ দেখতে, দারুণ মায়ের মন্দিরটা। আশা করছি মন্দিরটা আপনাদের খুব ভালো লেগেছে। ঘরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।